ঘুম একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা মানুষের শরীরে বিশ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঘুমের সময় আত্মা কোথায় যায় বা আত্মার অবস্থান কি, এ নিয়ে ইসলামে গভীর এবং বিস্তারিত আলোচনা রয়েছে। এটি আল্লাহর ইচ্ছার মাধ্যমেই ঘটে এবং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হলেও এর অন্তর্নিহিত বিষয়গুলো অনেক সময় আমাদের কাছে রহস্যময় মনে হতে পারে। এই ভিডিওতে আমরা ঘুমের সময় আত্মার অবস্থান কি হতে পারে এ সম্পর্কে জানব। ইসলামে মানবদেহ এবং আত্মা দুটি আলাদা বিষয় হিসাবে বিবেচিত হয়। দেহ হলো একটি বস্তুগত অংশ যা আমরা অনুভব করতে পারি এবং যা ভোগান্তি এবং আনন্দের জন্য ব্যবহৃত হয়। অপরদিকে আত্মা একটি অদৃশ্য শক্তি যা আমাদের জীবনদানের কারণ। ইসলামে আত্মার অবস্থান এবং প্রাকৃতিক নিয়ম সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি বলা হয়েছে যে আত্মা আল্লাহর বিশেষ সৃষ্টি যা মানুষের জীবনের উদ্দেশ্য ও দিশার পথে নির্দেশিকা হিসাবে কাজ করে। ইসলামী বিশ্বাস অনুসারে যখন মানুষ ঘুমাতে যায় তখন তার আত্মা এক ধরনের আলাদা অবস্থানে যায়। এটি বলা হয় যে ঘুমের সময় আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তবে পুরোপুরি চলে যায় না। এই বিষয়টি কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা যাকে মৃত্যুর জন্য লিখে দিয়েছেন তাকে মৃত্যুর সময়ে আত্মা গ্রহণ করেন, এবং যাদের মৃত্যু হয়নি তাদের ঘুমের সময় আত্মা গ্রহণ করেন। তারপর যাদের মৃত্যু আসেনি তাদের আবার ফিরিয়ে দেন, যাতে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন ধারণ করতে পারে। সূরা আজ-জুমার ৪২ নং আয়াতে বর্ণিত হয়েছে। এই আয়াতটি থেকে বোঝা যায় যে ঘুম একটি ছোট ধরনের মৃত্যুর মতো, যেখানে আল্লাহ তাআলা আমাদের আত্মা গ্রহণ করেন তবে আমাদের দেহে ফেরত পাঠিয়ে দেন। এর মাধ্যমে আল্লাহই যে আমাদের জীবনের নিয়ন্ত্রণে আছেন এবং আমাদের আত্মা তার ইচ্ছায় শরীরে ফিরিয়ে আনা হয়, এটি প্রমাণিত হয়। একটি হাদিসে এসেছে, ঘুম মৃত্যু নয়, তবে আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং যখন সকালে জাগ্রত হওয়ার সময় হয় তখন আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এছাড়াও অন্য এক হাদিসে এসেছে, যখন তোমরা ঘুমাও তখন আল্লাহ তোমাদের আত্মাকে গ্রহণ করেন, এরপর যখন আল্লাহ ইচ্ছা করেন তখন আত্মা ফিরে আসে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো থেকে পরিষ্কার হয় যে ঘুমের সময় আমাদের আত্মা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে এবং যখন আল্লাহ চান তখন তা আমাদের দেহে ফিরে আসে। এছাড়া কিছু বিশেষ ইসলামিক তাফসির বা ব্যাখ্যা অনুসারে যখন আমরা ঘুমাই তখন আমাদের আত্মা এমন একটি অবস্থানে চলে যায় যেখানে সে আল্লাহর রহমত ও হেফাজতের মধ্যে থাকে, এবং যখন আমরা জাগ্রত হই তখন আল্লাহ তাআলা আমাদের আত্মাকে ফিরিয়ে দেন। অতএব ইসলামে আত্মার অবস্থান সম্পর্কে বলা যায়, ঘুমের সময় এটি আল্লাহর হুকুমে এক স্থিতিশীল অবস্থানে থাকে এবং যখন প্রয়োজন হয় আল্লাহর ইচ্ছায় তা আবার দেহে ফিরে আসে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।